আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাকসুদা সুলতানা সেতু। আজ আমরা ইংরেজি শেখার এক নতুন এবং কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইংরেজি শেখাটা অনেকের কাছেই বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আজকের এই ক্লাসটি আপনার সেই ধারণা পাল্টে দেবে। আমরা একদম সহজ বিষয় থেকে শুরু করে কিভাবে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন তার একটি পরিষ্কার ধারণা দেব। যদি আপনি একজন নতুন শিক্ষার্থী হন বা আপনার ইংরেজি দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই ক্লাসটি আপনার জন্যই। আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদেরও এটি শুনতে উৎসাহিত করুন, কারণ একসাথে শিখলে শেখাটা আরও সহজ ও মজাদার হয়। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমাদের মূল বিষয় হলো আই অ্যাম। আজ আমাদের মূল বিষয় হলো আই অ্যাম। ইংরেজি ভাষায় এটি সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি। আই অ্যামের অর্থ হলো আমি হই। আই অ্যামের অর্থ হলো কি? আমি হই। আই অ্যাম ব্যবহার করে আপনি নিজের সম্পর্কে, আপনার অনুভূতি সম্পর্কে, আপনার অবস্থান সম্পর্কে এবং আরও অনেক কিছু সম্পর্কে বলতে পারবেন। চলুন উদাহরণগুলো শুনি এবং প্রতিটি বাক্যের অর্থ ও কেন ব্যবহার করা হয় তা সহজভাবে আলোচনা করি। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এই বাক্যটি দিয়ে আপনি নিজের পরিচয় দিচ্ছেন। আই অ্যাম এরপর আপনি কি বা কে তা বলতে পারেন। যেমন আই অ্যাম আ টিচার। আমি একজন শিক্ষক। আই অ্যাম আ ডক্টর। আমি একজন ডাক্তার। এটি আপনাকে ইংরেজিতে নিজের পরিচয় দিতে শেখায়। আই অ্যাম হ্যাপি। আমি খুশি। এই বাক্যটি দিয়ে আপনি আপনার অনুভূতি প্রকাশ করছেন। আই অ্যাম এরপর আপনি কেমন অনুভব করছেন তা বলতে পারেন। যেমন আই অ্যাম স্যাড। আমি দুঃখিত। আই অ্যাম এক্সাইটেড। আমি উত্তেজিত। এটি আপনাকে নিজের মনের কথা বলতে সাহায্য করে। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। এই বাক্যটি আপনার অবস্থান বোঝাচ্ছে। আই অ্যাম এর পর আপনি কোথায় আছেন তা বলতে পারেন। যেমন আই অ্যাম ইন দ্য পার্ক। আমি পার্কে আছি। আই অ্যাম অন দ্য বাস। আমি বাসে আছি। এটি আপনাকে নিজের অবস্থান ইংরেজিতে বলতে শেখায়। আই অ্যাম হাংরি। আমি ক্ষুধার্ত। এটি আপনার শারীরিক অবস্থা বর্ণনা করছে। আই অ্যাম এর পর আপনার শারীরিক অবস্থা বোঝাতে পারেন। যেমন আই অ্যাম থার্স্টি। আমি তৃষ্ণার্ত। আই অ্যাম টায়ার্ড। আমি ক্লান্ত। এই বাক্যগুলো রোজকার জীবনে খুব কাজে আসে। আই অ্যাম লার্নিং। আমি শিখছি। এই বাক্যটি দিয়ে আপনি বর্তমানে কোন কাজ করছেন তা বোঝাতে পারবেন। আই অ্যাম এর পর একটি ভার্বের সাথে আইএনজি যোগ করে আপনি এখন কি করছেন তা বলতে পারবেন। যেমন আই অ্যাম রিডিং। আমি পড়ছি। আই অ্যাম রাইটিং। আমি লিখছি। আই অ্যাম কুকিং। আমি রান্না করছি। আই অ্যাম রানিং। আমি দৌড়চ্ছি। আই অ্যাম রেডি। আমি প্রস্তুত। আই অ্যাম রেডি। আমি প্রস্তুত। এটি কোন কাজের জন্য আপনার প্রস্তুতি বোঝাচ্ছে। এটি একটি সহজ বাক্য যা আপনার অবস্থা প্রকাশ করে। যেমন আই অ্যাম রেডি ফর দ্য এক্সাম। আই অ্যাম রেডি ফর দ্য এক্সাম। আমি পরীক্ষার জন্য প্রস্তুত। আই অ্যাম রেডি টু গো। আমি যেতে প্রস্তুত। আই অ্যাম লিসেনিং। আমি শুনছি। আই অ্যাম লিসেনিং। আমি শুনছি। এটিও আপনি এখন কি করছেন তা বোঝায়। যখন আপনি মনোযোগ দিয়ে কিছু শুনছেন তখন এই বাক্যটি ব্যবহার করতে পারেন। যেমন আই অ্যাম লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছি। আই অ্যাম লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছি। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটি আপনার উৎস বা দেশ নির্দেশ করে। আই অ্যাম ফ্রম এর পর আপনি আপনার দেশ বা শহর বলতে পারেন। যেমন আই অ্যাম ফ্রম ঢাকা। আমি ঢাকা থেকে এসেছি। ওয়েল। আই অ্যাম ফিলিং ওয়েল। আমি ভালো অনুভব করছি। আই অ্যাম ফিলিং ওয়েল। আমি ভালো অনুভব করছি। এটি আপনার শারীরিক বা মানসিক সুস্থতা বোঝাতে ব্যবহৃত হয়। ফিলিং ওয়েলের জায়গায় ফিলিং চিক মানে অসুস্থ অনুভব করছি বা ফিলিং গ্রেট খুব ভালো অনুভব করছি ব্যবহার করেও আপনি নিজের অবস্থা প্রকাশ করতে পারেন। আই এম 20 years old. আমার বয়স 20 বছর। আই এম 20 years old. আমার বয়স 20 বছর।
বা আই এম 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স 30 বছর। আপনার বয়স বলার সবচেয়ে সহজ উপায় এটি। আই এম এর পর আপনার বয়স সংখ্যা বলে ইয়ার্স ওল্ড যোগ করতে হয়। যেমন আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। আই এম আ ডেডিকেটেড লার্নার, আমি একজন মনোযোগী শিক্ষার্থী। আই এম আ ডেডিকেটেড লার্নার, আমি একজন মনোযোগী শিক্ষার্থী। এই বাক্যটি আপনার শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে। ডেডিকেটেড মানে হলো আপনি কোন কাজ মন দিয়ে করেন। যেমন আপনি বলতে পারেন আই এম এ ডেডিকেটেড ওয়ার্কার, আমি একজন মনোযোগী কর্মী। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, আমি এর জন্য অপেক্ষা করছি। এই বাক্যটি আপনার ভবিষ্যৎ কোনো ঘটনা বা কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে। এটি বোঝায় যে আপনি কোনো কিছুর জন্য খুব খুশি বা আগ্রহী। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, আমি ছুটির দিনের জন্য অপেক্ষা করছি। আই এম বিজি রাইট নাও, আই এম বিজি রাইট নাও, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি। আই এম বিজি রাইট নাও, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি। এই বাক্যটি আপনার বর্তমান ব্যস্ততা বোঝায়। যখন আপনি কোনো কাজ করছেন এবং অন্য কিছু করতে পারছেন না, তখন এটি ব্যবহার হয়। আই এম বিজি উইথ মাই স্টাডিজ, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি আমার সেরাটা চেষ্টা করছি। এই বাক্যটি আপনার চেষ্টা এবং ইচ্ছা প্রকাশ করে। এটি বোঝায় যে আপনি কোনো কাজ সফল করার জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করছেন। যেমন আই এম ট্রাইং মাই বেস্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার জন্য আমার সেরাটা চেষ্টা করছি। আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই অ্যাবিলিটিস, আমি আমার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। আমি আমার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। এই বাক্যটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। এটি বোঝায় যে আপনি নিজের কাজ করার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত এবং নিজের উপর বিশ্বাস রাখেন। যেমন আই এম কনফিডেন্ট দ্যাট আই ক্যান ডু দিস, আমি আত্মবিশ্বাসী যে আমি এটা করতে পারবো। আই এম রেডি ফর নিউ চ্যালেঞ্জেস, আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আই এম রেডি ফর নিউ চ্যালেঞ্জেস, আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই বাক্যটি আপনার সাহসিকতা এবং নতুন কিছু করার ইচ্ছা প্রকাশ করে। এটি বোঝায় যে আপনি নতুন বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। আই এম রেডি ফর দ্য ইন্টারভিউ, আমি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত। আই এম ইন আ হারি, আমি তাড়াহুড়োয় আছি। আমি তাড়াহুড়োয় আছি। আই এম ইন আ হারি, আমি তাড়াহুড়োয় আছি। আই এম ইন আ হারি টু ক্যাচ দ্য বাস, আমি বাস ধরার জন্য তাড়াহুড়োয় আছি। আই এম গ্রেটফুল ফর ইয়োর হেল্প, আই এম গ্রেটফুল ফর ইয়োর হেল্প, আমি আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ। এই বাক্যটি আপনার ধন্যবাদ প্রকাশ করে। যখন কেউ আপনাকে সাহায্য করে তখন আপনি এই বাক্যটি ব্যবহার করে কৃতজ্ঞতা জানাতে পারেন। যেমন আই এম গ্রেটফুল ফর ইয়োর অ্যাডভাইস, আমি আপনার উপদেশের জন্য কৃতজ্ঞ। আই এম প্যাশনেট অ্যাবাউট লার্নিং নিউ থিংস, আমি নতুন কিছু শেখার প্রতি খুব আগ্রহী। প্যাশনেট মানে হলো আপনি কোনো কিছু খুব ভালোবাসেন বা তার প্রতি খুব আগ্রহী। যেমন আই এম প্যাশনেট অ্যাবাউট মিউজিক, আমি সঙ্গীতের প্রতি খুব আগ্রহী। আই এম কমিটেড টু মাই গোলস, আমি আমার লক্ষ্যগুলোর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। এই বাক্যটি আপনার প্রকল্প প্রকাশ করে। এটি বোঝায় যে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। আই এম কমিটেড টু ফিনিশিং দিস প্রজেক্ট, আমি এই প্রকল্পটি শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এখন চলুন আই এম ব্যবহার করে আরও কিছু বাক্য এবং তাদের ব্যাখ্যা দেখি যা আপনার রোজকার কথা বলাকে আরও সহজ করবে। আই এম গেটিং বেটার অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে আরও ভালো হচ্ছি। আই এম গেটিং বেটার অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে আরও ভালো হচ্ছি। এই বাক্যটি আপনার উন্নতি বোঝাচ্ছে। গেটিং বেটার মানে হলো ধীরে ধীরে ভালো হওয়া। আপনি যে কোনো বিষয়ে আপনার উন্নতির কথা বলতে এটি ব্যবহার করতে পারেন। যেমন আই এম গেটিং বেটার অ্যাট কুকিং, আমি রান্নায় আরও ভালো হচ্ছি। আই এম ফিলিং মাচ স্ট্রঙ্গার নাও,
আমি এখন অনেক বেশি শক্তিশালী অনুভব করছি। আই অ্যাম ফিলিং মাচ স্ট্রঙ্গার নাও। আমি এখন অনেক বেশি শক্তিশালী অনুভব করছি। এটি আপনার শারীরিক অবস্থার উন্নতি বোঝায়। যখন আপনি অসুস্থতা থেকে সেরে ওঠেন তখন এটি বলতে পারেন। আই এম গ্ল্যাড টু মিট ইউ। আপনার সাথে দেখা করে আনন্দিত। আই এম গ্ল্যাড টু মিট ইউ। আপনার সাথে দেখা করে আনন্দিত। এটি আপনার সাক্ষাৎ করে খুশি প্রকাশ করে নতুন কারোর সাথে দেখা হলে বা পুরনো বন্ধুর সাথে দেখা হলে এটি একটি সুন্দর কথা। আই এম নট শিওর। আমি নিশ্চিত নই। এই বাক্যটি আপনার অনিশ্চয়তা প্রকাশ করে। যখন কোনো বিষয়ে আপনার ঠিক ধারণা না থাকে তখন এটি বলতে পারেন। আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। আমি ভালো আছি, ধন্যবাদ। এটি আপনার বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর একটি সহজ উপায়। কেউ আপনার খবর জিজ্ঞাসা করলে এটি একটি ভালো উত্তর। আই এম থিঙ্কিং অফ লার্নিং আ নিউ স্কিল। আমি একটি নতুন কিছু শেখার কথা ভাবছি। এই বাক্যটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করে। এটি আপনার লক্ষ্য বা আগ্রহ প্রকাশ করতে সাহায্য করে। আই এম ট্রাইং টু ফোকাস। আই এম ট্রাইং টু ফোকাস। আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফোকাস। আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। এই বাক্যটি আপনার বর্তমান চেষ্টা নির্দেশ করে। যখন আপনি কোনো কাজে মনোযোগ দিতে চেষ্টা করছেন তখন এটি ব্যবহার করতে পারেন। আই এম রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট। আমি এই প্রকল্পের জন্য দায়ী। আমি এই প্রকল্পের জন্য দায়ী। আই এম রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট। আমি এই প্রকল্পের জন্য দায়ী। এই বাক্যটি আপনার দায়িত্ব প্রকাশ করে। এটি আপনার কাজের দায়িত্ব সম্পর্কে বলতে সহায়ক। আই এম রানিং লেট। আমার দেরি হচ্ছে। আই এম রানিং লেট। আমার দেরি হচ্ছে। এই বাক্যটি আপনার সময়ের সীমাবদ্ধতা প্রকাশ করে। এটি অন্যদের আপনার দেরির কথা জানানোর জন্য ব্যবহৃত হয়। আই এম রেডি ফর এনিথিং। আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আই এম রেডি ফর এনিথিং। আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। এই বাক্যটি আপনার সম্পূর্ণ প্রস্তুতি এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার মানসিকতা বোঝায়। এটি একটি ইতিবাচক মনোভাব প্রকাশ করে। বন্ধুরা, ইংরেজি শেখাটা একটি ধারাবাহিক যাত্রা। সহজ নির্দেশনা ও অনুশীলনের মাধ্যমেই এই যাত্রা সফল হয়। আই এমের এই সহজ ব্যবহার আপনার ইংরেজি শেখার প্রথম ধাপ। নিয়মিত অনুশীলন এবং এই সহজ বাক্যগুলোকে রোজকার জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন খুব দ্রুতই আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগে তাহলে একটি লাইক দিন। আপনাদের প্রতিটি লাইক আমাদেরকে আরও এমন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের কাছে এটি শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নিলে বাড়ে, তাই না? আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি টিপে দিন যাতে কোনো নতুন ক্লাস মিস না হয়। আপনার মতামত ও প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ইংরেজি শেখার আনন্দময় যাত্রা চালিয়ে যান। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আপনি কি আই এম ব্যবহার করে আরও নতুন কোনো বাক্য তৈরি করতে চান? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।